থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, নির্বেশ করে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। What nonsense is this, yaar? কাট কাট কাট। কি হচ্ছে সব? হ্যাঁ কি হচ্ছে? এই এদিকে এসো, তোমরা এদিকে এসো, আমি তোমাদের সিটটা বুঝিয়ে দিচ্ছি। এদিকে এসো। আর তোমরা দেখো না নাকি? হ্যাঁ? দেখছি মানে এতক্ষণ ধরে দেখোনি কেন? লোকটা কে ফ্রেমের মধ্যে এলো কি করে? স্যার জুনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট তো এখানে এভাবে পড়ে আছে কেন? যাও গিয়ে দেখো। দেখছি স্যার, আমি ম্যানেজ করছি। প্রোডাকশন প্রোডাকশন। ও দাদা, ও দাদা, উঠুন উঠুন, কে আপনাকে এখানে ঢুকতে দিয়েছে? ও দাদা, স্যার গুলি। গুলি? কি বলছো কি? কিভাবে লাগলো? হ্যাঁ আরে এখনো বেঁচে আছে, বিশ্বাস চলছে। এই প্রোডাকশন, অ্যাম্বুলেন্স। আইডি কারে আলোড টাটু। এক্সকিউজ মি, শুটিং ইউনিট থেকে একজন ইনজিয়ার্ড হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মানে তার গুলি লেগেছিল। তিনি কোথায় আছে বলতে পারবেন? তার সঙ্গে একটু কথা বলা দরকার। আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো, আমি এসিপি বীর সিং। ও সরি এসিপি, কিছুক্ষণ আগেই উনি এক্সপায়ার করেছেন। আমরা ওনার বডিটা এখনই মর্গেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এই তো ওনার বডি মর্গে যাচ্ছে। এটা হ্যাঁ। এক মিনিট, দাঁড়ান 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 দাঁড়ান। সৌম্য স্যার, তুমি চেনো? হ্যাঁ আমার সিনিয়র ছিলেন তো। উনি কলকাতা পুলিশের একজন বেস্ট শার্ট শুটার ছিলেন। ইনফ্যাক্ট উনি আমাকে ট্রেনিংও দিয়েছিলেন। আচ্ছা গার্গী, এই সৌম্যর সাথে আর তোমার রিসেন্ট পাস্টে কোনো যোগাযোগ হয়েছিল? না স্যার, ওনার সাথে তো বেশ কিছুদিন হলো কোনো যোগাযোগ নেই। তবে তবে ওনার সম্পর্কে লাস্টলি শুনেছিলাম যে উনি ফোর্স থেকে হঠাৎই রিটায়ারমেন্ট করেছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ আপনারা। ডাক্তারবাবু, সৌম্যকে এখানে কে নিয়ে এসেছিল? ওই উনি, ভদ্রলোক। ওই থ্যাংক ইউ। ওই শুটিং ইউনিট থেকে ইনজার্ড মানুষটাকে আপনি নিয়ে এসেছিলেন এখানে? হ্যাঁ স্যার, নমস্কার। আপনি? আমি এই ছবির ডিরেক্টর। এক্স্যাক্টলি কি হয়েছিল বলতে পারবেন? মানে আপনি কি দেখেছেন? স্যার আমাদের একটা শর্ট চলছিল, মানে হিরোইন দৌড়চ্ছে, তার পেছনে দুটো গুন্ডা তাড়া করেছে। হঠাৎ করে কোথা থেকে এই লোকটা ফ্রেমের মধ্যে ঢুকে, তারপর হিরোইনের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়েছে। তারপর
তারপর কি হয় আমরা প্রথমে বুঝতে পারি না। আমার অ্যাসিস্ট্যান্ট ওকে তুলতে গিয়ে দেখে যে লোকটার পেটে গুলি লেগেছে আর রক্ত বেরোচ্ছে। তখন কি উনি বেঁচে ছিলেন? হ্যাঁ, তখন উনি বেঁচে ছিলেন। উনি কিছু কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না, অনেক কষ্ট হচ্ছিল ওনার। এক্স্যাক্টলি কি বলতে চাইছিলেন? তবে তিনটে কথা আমি ওনার বুঝতে পেরেছি। তিনটে কথা কি কি? সিআইডি, কড়েয়া রোড, ট্যাটু। সিআইডি, কড়েয়া রোড, ট্যাটু, এই তিনটে কথার মধ্যে কি কানেকশন? স্যার সিআইডির কথা কেন বললো সেটা না হয় বোঝা যাচ্ছে, কারণ যে ওনার ওপর গুলি চালিয়েছে সে যাতে ধরা পড়ে সেই জন্য সিআইডির কথা বলেছে, কিন্তু কিন্তু কড়েয়া রোড আর ট্যাটু। আমিও তো সেটাই ভাবছি গার্গী, কড়েয়া রোডের নাম নিল কেন? কড়েয়া রোড। রণজয়, এমন তো নয় যে সৌম্য কড়েয়া রোডে এমন কিছু দেখেছে যা সিআইডিকে বলতে চাইছিল? নিশ্চয়ই কড়েয়া রোডে কিছু একটা আছে যেটা ওখানে না গেলে বুঝতে পারবো না। চলো কড়েয়া রোড। কড়েয়া রোড, এই রাস্তার কথাই তো বলছিল সৌম্য। স্যার এত লম্বা রাস্তা, শুনশান, কেউ লোকজন নেই স্যার, কাকে জিজ্ঞেস করবো, কি করবো স্যার? খুঁজতে হবে সাত্তকী, খুঁজতে হবে। সৌম্য যখন এই রাস্তার কথা বলেছিল তখন নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, সেই ক্লুটাই আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু স্যার এখানে এইভাবে উইদাউট এনি ইনফরমেশন কিছু খুঁজে পাওয়া খুব মুশকিল স্যার। তবু আমাদের খুঁজতেই হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। অনুজয়, তুমি আর গার্গী ওই দিকটা যাও, সাত্তকী আমার সাথে এসো। ভালো করে তন্ন তন্ন করে খুঁজবে জায়গাটাকে, কেমন? আর যদি সন্দেহজনক কিছু দেখতে পাও ইমিডিয়েটলি জানাবে। চলো তোমার সাথে। স্যার এখানে তো সবকিছু স্বাভাবিক, কিছুই তো চোখে পড়লো না। এটাই তো আশ্চর্য লাগছে রণজয়। সৌম্য কড়েয়া রোডের নাম নিয়েছিল কেন? এখানে এমন কি আছে যেটা ও সবাইকে জানাতে চেয়েছিল? সেটাই তো বুঝতে পারছি না স্যার। আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কারোর কান্নার না স্যার, গোঙানি, গোঙানির আওয়াজ এটা স্যার। তো আওয়াজটা আসছে কোত্থেকে? এই বাড়ির দোতলা থেকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ স্যার। চলো একবার দেখি, চলো। দেখো কি অবস্থা, তোমাকে খোলো 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 খোলো। আস্তে। যাবে যাবে বাবা, যাবে। তোমাকে এইভাবে এখানে বেঁধে রাখলো কে?
বসো 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 বাপির কাছে নিয়ে যাবো তো, আমরা তো বাপির কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বাপির কাছে নিয়ে যাবো তো আমরা। তুমি বলো তো, বা কি জিজ্ঞেস করছে বলো তো। তোমার নাম কি? আমার নাম সম্রাট। সম্রাট। সম্রাট বাবা, তোমাকে আমরা তোমার বাপির কাছে নিশ্চয়ই এক্ষুনি নিয়ে যাব। তুমি চট করে বলে দাও তোমার বাপির নাম কি? আমার বাপির নাম সৌম্য। সবাই মিলে বাচ্চার কাছে না যাই ভালো, বাচ্চা ঘাবড়ে যেতে পারে। এই দেখো, এটা কিন্তু আমরা তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি, একবার টেস্ট করে দেখো, খুব ভালো খেতে। সম্রাটের না এটা ভালো লাগে না, তাই না সম্রাট? আমি জানি তো তোমার ভালো লাগে না, কিন্তু এবার আমি যে জিনিসটা দেবো না, সম্রাটের ভীষণ ভালো লাগবে। কি বলো তো? তোমার চকলেট। এই চকলেটটা না একদম নতুন এসেছে, আমি শিওর এটা তুমি খাওনি। তুমি নেবে এটা? না, আমি বাপির কাছে যাব। বাপি কোথায়? তোমার বাপি আছে তো? এই তো একটু আগে আমাকে ফোন করে বলল, সম্রাটকে বলো আমি কাজ শেষ করেই আসছি। ও যেন একদম ভয় না পায়। আমি ভয় পাই না। কালকে থেকে বাপিকে দেখিনি, মন খারাপ। কিছু বললো? স্যার না, ওরা সবাই মিলে চেষ্টা করছে কিন্তু ওকে মানাতে পারছে না। কেন বিরক্ত করছো তোমরা ওকে? কেন বিরক্ত করছো? কতবার বলেছো ওকে একদম বিরক্ত করবে না? স্যার আচ্ছা, কিচ্ছু খেলে না তুমি? দেখো তো আমি তোমার জন্য কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যালো। ওকে। ওকে, আমি চিনি তোমাকে, আমি চিনি। দেখো, আমি তোমার এখানে সব ইচ্ছা পূরণ করতে এসেছি। বলো বলো বলো, তোমার কি ইচ্ছা আমাকে বলো, আমি সেটা পূরণ করে দেবই দেব। বাপি। ওটা তো আমার 2 মিনিটের খেল, কিন্তু তার আগে তোমাকে আমাদের সবাইকে বলতে হবে যে সেদিন দুষ্টু লোকগুলো তোমাদের সাথে কি করেছিল। তাহলে আমি ভো করে তোমার বাপিকে তোমার কাছে দিয়ে আসবো। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। সেদিন সকালে আমি স্কুলে গেছিলাম, ছুটি হওয়ার পরে বাপি আমাকে নিতে এসেছিল, তারপরে একটা খেলনা কিনে দিয়েছিল। গাড়িতে ফিরে আমরা ফিরছিলাম বাড়ি। তুমি কি বাপির পাশে বসেছিলে? আমি বাপির পাশে বসেছিলাম, বাপি ড্রাইভ করছিল। তারপর 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 বাপি গাড়িটা দাঁড় করালো আর আমাকে বলল যে গাড়ি থেকে না নামতে। আজকে তুমি আমাকে পার্কে নিয়ে যাবে তো? নিশ্চয়ই নিয়ে যাব। সত্যি? সত্যি বলছি। আমি আগে এটিএম থেকে ঘুরে আসি, তারপরে এসে নিয়ে যাব। তুমি কিন্তু একদম গাড়ি থেকে নামবে না, আর একদম দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। চুপ করে এখানে বসে থাকো, ঠিক আছে?
ছেলে এখন আমাদের কবজায়। তাই ভালো চাও তো আমাদের কথা শুনে চলো। একদম চালাই করার চেষ্টা করো না। তুমি যে একজন সাব শুটার তা আমরা জানি, তাই তোমার ভালোর জন্যই বলছি, নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমাদের কথা মেনে চলো। কি রে, চালাক লোক ভেবেছিলাম, তো রাম বোকা। ওর ছেলেকে ভালোবাসে না, তুই এক কাজ করে উড়িয়ে দে। ঠিক আছে, তাহলে তাই হোক। না না না, প্লিজ আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না। তোমাদের সব কথা আমি শুনবো, তোমরা যা বলবে আমি তাই করবো। প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দাও, প্লিজ। এই বুদ্ধি মাথায় লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে। চল তাহলে গাড়ি স্টার্ট কর, বা যেখানে বলো সেখানে যাবি। Come on, come on, come on. Come on. তাড়াতাড়ি আসুন। চলুন 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 আগে আগে আগে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? ছেড়ে দাও আমাদের। আমরা শুধু বলবো আর তুমি শুধু শুনবে। চুপচাপ আমাদের সামনে এসো। তোমরা তোমরা আমার কাছে কি চাও? টাকা? টাকা আমি দেবো তোমাদের, কিন্তু আমার ছেলেকে তোমরা ছেড়ে দাও। কত টাকা আছে তোমার কাছে? আমাদের একটা ছোট্ট কাজ করে দিতে হবে, তাহলে তোমার ছেলের কোনো ক্ষতি হবে না। কি করতে হবে আমাকে? এমন কোনো শক্ত কাজ নয়, আগে যা করতে তাই। এটা টিপ করতে হবে, এমনভাবে করতে হবে যে কোনোভাবে যেন না বাঁচতে পারে, বুঝেছেন? খুন করতে হবে? আর হ্যাঁ, তোমার ছেলে ততদিন আমার কাছেই থাকবে, কাজ হলেই ছেড়ে দেবে। কিন্তু হ্যাঁ, আমাদের হাতে আর বেশি সময় নেই। তুমি যত তাড়াতাড়ি কাজটা করবে তত তাড়াতাড়ি ছেলেকে পাবে। চুপচাপ আমাদের সাথে চলো। একটা কথা বলো সম্ভব, তুমি কি সেদিন সারা রাত ওখানে একা ছিলে? না, রাত্রিরে বাপি এসেছিল, কিন্তু দুটো লোক বাপিকে দরজা থেকে ঠেলে ঘরে ঢুকিয়ে দিয়েছিল। একদম চালাই করার চেষ্টা করবো না, আর ওর মুখ থেকে একটাও না আওয়াজ পাই। চলো। তোমার তোমার লাগেনি তো বাবা? তুমি একদম ভয় পাওনি তো? বাপি, তুমি আমাকে ছেড়ে চলে যাও না বাপি। এ মা, এত বড় ছেলে হয়ে কাঁদে। তুমি তো জানো যে আমি একজন পুলিশ, আর পুলিশের কাজ কি? লোকেদের হেল্প করা। তাহলে তো আমাকে একজনকে হেল্প করতে বেরোতে হবে। আর আর তুমি তো এখন বড় হয়ে গেছো, আমাকে আমাকে দেখতে না পেলে কাঁদবে না, কেমন? আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে একটা কাজ দিই, তুমি করতে পারবে তো? কি কাজ? দাঁড়াও দাঁড়াও বলছি। এই চিঠিটা একটা জায়গায় পৌঁছে দিতে হবে, পারবে তো? কোথায়? এই চিঠিটা শুধু সিআইডির কারুর হাতেই দেবে। আর যদি দেখো কাল সকালের মধ্যে আমি না ফিরে আসি, তাহলে যেরম করেই হোক এখান থেকে পালানোর চেষ্টা করবে, আর চিঠিটা সিআইডির হাতে যেরম করেই হোক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। পারবে তো? এটা তো একটা সাদা পাতা। সম্রাট, তুমি ঠিক করে বলছো তো যে তোমার বাবা এই চিঠিটা দিয়েছিলেন তোমাকে? হ্যাঁ, এই চিঠিটাই তো। কিন্তু স্যার এটা কি করে সম্ভব স্যার? লেখা ছিল অথচ স্যার সাদা পাতা হয়ে গেল। স্যার ম্যাজিক নাকি? সবসময় আমরা সাদা চোখে যা দেখি তা সত্যি নাও হতে পারে। সত্যি ইন্দ্রজাল বলতে কি বোঝো রঞ্জন? জেনারেলি স্যার, চোখে ধুলো দেওয়াটাকে ইন্দ্রজাল বলে। রাইট, কারেক্ট। হয়তো কারুর চোখে ধুলো দেওয়ার জন্য এই চিঠিটা এমনভাবে লেখা হয়েছে যেটা অন্য কেউ পড়তে না পারে।
স্যার অন্য কেউ পড়তে না পারলে আমরা কি করে পড়বো স্যার? পড়ার উপায় আছে সাথে, আছে। আর এটা সৌম্য জানতো যে এই চিঠিটা কেউ পড়তে পারলে সেটা একমাত্র সিআইডি ব্যুরোই পড়তে পারবে, আর সেই জন্য সম্রাটকে বলেছিল চিঠিটা আমাদের হাতে দিতে। তেজ, ইয়েস স্যার। একটা লাইটার নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, চিঠিটা ধরো, সাবধান। স্যার লেখা আছে স্যার, পুরো ম্যাজিক। ম্যাজিক নয় সাত্তকী, বলো ম্যাজিক ইঙ্ক। তেজ, চিঠিটা পড়ো। আমি সোম, কলকাতা পুলিশের একজন শার্প শুটার। তাই আমার ছেলেকে ওরা কিডন্যাপ করেছে আমাকে দিয়ে একজনকে খুন করানোর জন্য। ওরা আমাকে 5 স্টার হোটেলে একটা পার্টিতে নিয়ে যায়। একজন কম বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়ে ওরা আমাকে বলে ওকে মারতে। এও বলে আগামীকাল কোনো একটা শুটিংয়ে মেয়েটাকে দূর থেকে শ্যুট করতে হবে। আমি চাকরি ছেড়েছি শুধু আমার ছেলেকে মানুষ করবার জন্য। আমি ছাড়া ওর আর কেউ নেই। আমার ছেলে এখন ওদের কবজায়, তাই আমাকে কাল ওই মেয়েটাকে শ্যুট করতে যেতেই হবে। যদি তার আগে এই চিঠি পেয়ে আপনারা মেয়েটাকে আর আমার ছেলেকে বাঁচাতে পারেন, আমি কৃতজ্ঞ থাকব। আমরা তিনজনই ভীষণ বিপদের মধ্যে আছি। তোমার ছেলে তো আমাদের কাছে ভালোই আছে সৌম্য, কিন্তু যদি না বলো মেয়েটাকে, তাহলে তাকে বাঁচাবো কি করে? গার্গী, সম্রাট, আমরা না চলো পাশের ঘরে যাই, ওখানে না প্রচুর গেম রাখা আছে, আমরা গিয়ে গেম খেলবো। গেম? গেম গেম খেলতে তোমার ভালো লাগে না? চলো 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 চলো। স্যার, একটা ক্লু আমাদের খুঁজে বের করতেই হবে, না হলে আমরা মেয়েটাকে ট্রেস করতে পারবো না। ক্লু? আচ্ছা রণজয়, সৌম্য শুটিংয়ে গেছিল মেয়েটাকে মারতে, তাহলে সৌম্য গুলি খেয়ে গেল, আর যদি খেয়েই থাকে তাহলে কে মারলো ওকে গুলি? স্যার আমি ওখানকার শুটিংয়ের সমস্ত ছবি আনিয়েছি। ইনফ্যাক্ট ওখানে একজন ওই ছবির মেকিং শ্যুট করছিল, তার সমস্ত ফুটেজ আনিয়েছি স্যার। গুড, ভেরি গুড রণজয়। তাহলে চলো দেখি ওই ফুটেজে কি আছে। এই প্রোডাকশন, অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স। এখানটা রিওয়াইন্ড করো। সৌম্য বোধহয় কথাগুলো বলছে। বোঝা যাচ্ছে না। একটু জুম করো, মুখে জুম করো। ট্যাটুই তো বলছে। হ্যাঁ স্যার, ট্যাটুই বলছে। হাতে জুম করো, কিছু একটা বলতে চাইছে হাতের ইশারায়। স্যার দেখে মনে হচ্ছে আখির মতো একটা কিছু দেখাচ্ছে আকাশের দিকে। স্যার আকাশের দিকে? এইসবের মানে কি? স্যার একটা ব্যাপার, ভদ্রলোক প্রথম দুটো কথা ঠিকঠাক বললেও শেষ কথাটা বলতে পারেনি। আমার মনে হয় যে শেষ কথাটা ও হাতের ইশারায় বোঝাতে চাইছে। হাত দিয়ে ইশারা যদি পাখি হয় আর শেষ কথা যদি ট্যাটু হয়, তাহলে পাখির ট্যাটু? স্যার, পাখির ট্যাটু সে তো জেনারেলি মেয়েরা করে। স্যার আজকাল তো অনেক মেয়েরাই ট্যাটু করে, এ দেখে স্যার চিনতে পারা যায় না। কিন্তু পাখির ট্যাটু যদি হয়, তাহলে আজকাল স্যার মেয়েদের মধ্যে একটা ইগলের ট্যাটু করানোর ফ্যাশন হয়েছে। এইভাবে মেয়েটাকে খোঁজা ইম্পসিবল। রণজয়,
হ্যাঁ বলুন, আমি এই হোটেলের ম্যানেজার। আমরা সিআইডি কলকাতা ব্যুরো। গত পরশুদিন এই হোটেলে একটা পার্টি হয়েছিল। সেই পার্টির সিসিটিভি ফুটেজ এবং সেই পার্টি সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমাদের চাই। কেন স্যার, কোনো প্রবলেম হয়েছে? আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে শুধু সেইটুকুর উত্তর দিন। আমাদের অফিসার আপনাদের সিসিটিভির ফুটেজ চেক করবে, ব্যবস্থা করুন। গার্গী। ওকে স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই যে তুমি ওই ম্যাডামকে নিয়ে সিসিটিভি রুমে গিয়ে যা ব্যবস্থা করে দাও। এবার একটু মনে করে বলুন তো, সেদিন পার্টিতে এমন কোনো মহিলাকে আপনি দেখেছিলেন যার গায়ে হাতে ট্যাটু ছিল? বিশ্বাস করুন স্যার, সেদিনের পার্টিতে আমি ছিলাম না। তাছাড়া সেদিনের পার্টিটা তো দিয়েছিল একটা ফিল্মের প্রোডাকশন হাউস। ওরাই ভালো বলতে পারবে ওদের কোন কোন গেস্ট সেদিন এসেছিল। কেন হোটেলের কেউ বলতে পারবে না কেন? স্যার, আমাদের এখানে রোজই কোনো না কোনো পার্টি চলে। খুব বিখ্যাত কোনো লোক না এলে আমরা সেসব নিয়ে পুরো মাথা ঘামাই না। আর তাছাড়া এমনিতে আমরা ডিউটিতেই থাকি। আফটারঅল পার্টিটা যারা দিচ্ছে তারাই তো জানে তাদের কোন গেস্ট এসছে। আমরা কতজনকে মনে রাখবো বলুন? স্যার, না স্যার, সিসিটিভির ফুটেজ পুরো চেক করলাম, তেমন কিছু পাওয়া গেল না। মানে এত কম লাইট আর এত লোকজনের ভিড়, কিছু ট্রেস করা মুশকিল স্যার। ঠিক আছে রণজয়, এনার কাছ থেকে প্রোডাকশন হাউসের ঠিকানাটা নিয়ে সেখানে চলে যাও, আর সাথে তেজকে নিয়ে নিও। কেমন? রাইট স্যার। সৌম্য সেদিন সেই পার্টিতে যে মেয়েটাকে দেখেছিল তাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ বলছি তো, পরশু থেকে শুটিং শুরু হবে। হ্যাঁ অরিন্দম শিডিউল দিয়ে দেবে। আরে দেয়নি আজকে, মানে কি আজকে রাত্রির মধ্যে শিডিউলটা ছেড়ে দেবে? এটা তো এত বলার কি আছে কথা? হ্যাঁ, আরে কালকের মধ্যে রিকুইজিশন রেডি করে ফেলতে পারবি, এটা নিয়ে কোনো চাপ নেই। কেন এটা করছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে তোকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রাখছি। নমস্কার। হ্যাঁ বলুন, কি করতে পারি? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। আপনাদের সেটে যে মার্ডারটা হয়েছিল সেই ব্যাপারে জানতে চাই। কি জানতে চান বলুন? আপনারা শুটিংয়ের আগের দিন কোনো পার্টি দিয়েছিলেন হোটেল ফান টাইমসে? হ্যাঁ, প্রোডাকশনের আগে তো এরকম একটা পার্টি আমরা দিয়েই থাকি। ম্যাডাম, সেই পার্টিতে মনে করে দেখুন তো কোনো মহিলা ট্যাটু করে এসেছিলেন কিনা? আরে আজকাল তো সব মোস্ট অফ দ্য মহিলার গায়ে ট্যাটু করা থাকে। দেখুন, এটা আমাদের জানাটা খুব দরকার ম্যাডাম, আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। দেখুন এইভাবে তো আমি বলতে পারবো না। আমি আমাদের ইভেন্ট ম্যানেজার শান্তনু, ওকে একটা ফোন করে দেখি, ও বলতে পারে প্লিজ কিনা। প্লিজ এক মিনিট দাঁড়ান। হ্যালো, হ্যাঁ শান্তনু। হ্যাঁ আচ্ছা শোন না, একটু মনে করে দেখ তো, সেদিনকে পার্টিতে, পরশুদিন যে পার্টিটা ছিল, হ্যাঁ সেখানে কোনো মহিলা এরকম এসেছিল যার গায়ে ট্যাটু করা ছিল? না এটা জানাটা খুব জরুরি। তুই বলতে পারবি না? আচ্ছা কে? সন্তু, মানে আমাদের মেকআপ আর্টিস্ট সন্তু? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি সন্তুকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে শান্তনু তো কিছু বলতে পারলো না। সন্তু আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে, আমি একটু ওকে ফোন করে দেখছি, ও বলতে যদি পারে। হ্যাঁ সন্তু রাইদি বলছি। হ্যাঁ শোন না, আমাদের পরশুদিন যে পার্টিটা হয়েছিল না, সেখানে তোর মনে আছে কোনো এরকম মহিলা এসেছিল যার গায়ে ট্যাটু করা ছিল? কি বলছিস, সবার গায়ে ট্যাটু ছিল? দাঁড়া 1 মিনিট হোল্ড কর। আচ্ছা কি ট্যাটু করা ছিল সেটা বলতে পারবেন? কোনো পাখির ট্যাটু ছিল। পাখির ট্যাটু? বলছে এটা পাখির ট্যাটু ছিল। কি অপরাজিতা? তুই শিওর? আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ রাখছি, পরে ফোন করছি। হ্যাঁ, অপরাজিতার পিঠে একটা ইগলের ট্যাটু করা ছিল। ইগল? অপরাজিতা কে? আমাদের সিনেমার হিরোই। ওর নাম্বারটা দিতে পারবেন? একটা দাঁড়ান। 10386789 ম্যাডাম, ফোনটা সুইচ অফ আসছে। আর কোনো নাম্বার আছে? দেখুন এটা ওর কাজের ফোন, ও বাড়িতে থাকলে ফোনটা সুইচ অফ থাকে, তার মানে ও বাড়িতেই আছে। বাড়ির অ্যাড্রেসটা দিতে পারবেন? কোথায় যাচ্ছেন? অপরাজিতা দেবী, হিরোইন। এই অ্যাপার্টমেন্টে থাকেন? হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। অপরাজিতার ফ্ল্যাটটা কোন দিকে? এইদিকে। ইউ হ্যাভ টু কাম।
সাত্তকী কাকি তোমরা অপরাধীদের কাছে থাকো, যাকো। ইয়েস স্যার। তুমি ভিতরতেই যাও, মুভ। এটাতে ডুপ্লিকেট চাবি আছে? হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। তাড়াতাড়ি দিন। খুলুন, সাথে খুলুন। অপরাজিতা, আপনি শুনতে পাচ্ছেন? অপরাজিতা বেঁচে আছে, অজ্ঞান হয়েছে। জল আনছি। অপরাজিতা, অপরাজিতা, অপরাজিতা। আমি ঠিক আছে, গুলি ওই গ্লাসে লেগেছে। আপনারা কি করে এসেছেন আমাদের বাড়িতে? ভয় পাবেন না, আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আপনি বলুন আপনার সাথে কি হয়েছে, খুলে বলুন সবকিছু। আমরা ঠিক জানি না, জানেন তো, আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ জানলার দিকে গুলিটা না গ্লাসে লাগলো। আমার কিছু মনে নেই, বিশ্বাস করুন, আমার কিছু মনে নেই। বাইনোকুলার দেখো দেখো দেখো। এই বাইনোকুলার দিয়ে অপরাজিতার ঘরে নজর রাখা হচ্ছে। যে নজর রাখছিল সে পালাবার সময় তার হাত থেকে বাইনোকুলারটা পড়ে যায়। এতে দোকানের নামও আছে স্যার, রাহুল গিফট শপ। চলো, আপনার সাথে কার কার শত্রুতা আছে যে আপনার জীবন নিতে চায়? আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই, বিশ্বাস করুন অফিসার, আমার সাথে সত্যি কারোর কোনো শত্রুতা নেই। তবু আপনার জীবন সংশয় আছে। প্লিজ প্লিজ আপনারা আমাকে বাঁচান, আমার ভীষণ ভয় করছে। ওরা আমাকে একবার মারার চেষ্টা করেছে, তার মানে আবার অ্যাটাক করবে। প্লিজ প্লিজ। আপনি কিছু চিন্তা করবেন না পরিস্থিতি, আমি কথা দিচ্ছি আমাদের একজন অফিসার সবসময় আপনার সাথে থাকবে, যতক্ষণ ওই লোকটিকে ধরতে পারছি যে আপনাকে খুন করার চেষ্টা করেছিল। গার্গী, তুমি সবসময় ওনার সাথে থাকবে। স্যার
আমরা প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম স্যার সেখানেই এসে দাঁড়িয়ে আছি। কোনটা কে করলো সেটা কিন্তু বোঝা গেল না স্যার। কিছু চিন্তা করো না শতকী, একটা না একটা রাস্তা আমরা খুঁজে বার করবই। আরে ম্যাডাম, আপনি শুনুন না, আপনার মালটাই প্যাক হচ্ছে এখন। আপনি একদম চিন্তা করবেন না, লাঞ্চের আগে আপনার হাতে আপনার মাল পৌঁছে যাবে। টেনশন করার কোনো দরকার নেই, আমি বলছি আপনার কাছে ঠিক মাল পৌঁছে যাবে। ওকে 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 ম্যাডাম, ওকে ওকে। আপনারা, আরে ম্যাডাম আপনি তো দারুণ জিনিস চয়েস করেছেন। আপনাকে আমি কথা দিচ্ছি ম্যাডাম, এই বাইনোকুলারটায় চোখ রেখে আপনার এই হলিডেটা আরামসে কেটে যাবে। আমরা এখানে কিছু কিনতে আসিনি। কিনতে আসেননি তাহলে? জানতে এসছি। জানতে? কি জানতে? এই বাইনোকুলারটা কে কবে আপনার দোকান থেকে কিনেছিলেন? আপনারা কে? আর এসব কথা আপনাদের বা কেন বলতে যাব? আর শুনুন, সারাদিনে 1000টা কাস্টমার আমার দোকানে আসে, কে কি কিনছে না কিনছে আমি কি সবার ফটো তুলে রেখে দিয়েছি না? জগসেনী, ওনার যাতে সমস্ত কাস্টমারের মুখগুলো মনে পড়ে যায় তার ব্যবস্থা করো। উই আর ফ্রম সিআইডি কলকাতা ব্যুরো। এবার নিশ্চয়ই আপনার সব কথা মনে পড়বে। সিআইডি? সরি স্যার, সরি ম্যাডাম, আমি একদম আপনাদের চিনতে পারিনি। 1 মিনিট স্যার, আমি এক্ষুনি সব ডিটেলস বের করে দিচ্ছি। হ্যাঁ, বাইনোকুলারটা দিন ম্যাডাম। বাইনোকুলারটা প্লাস্টিক থেকে খুলবেন না, আপনার ফিঙ্গারপ্রিন্টস লেগে গেলে প্রবলেম হবে। ঠিক ঠিক আছে ম্যাডাম। এই বিল বইটা বের করো। এই তো পেয়ে গেছি স্যার। একজন ম্যাডাম, মিসেস এ দত্ত। অ্যাড্রেস? আমি আছি তো স্যার, চিন্তা করছেন কেন? বলে দিচ্ছি ঠিকানা। ঠিকানা 724 ব্লক বি, শহীদনগর। মিসেস এ দত্ত। মিস্টার দত্ত, এটা চেনেন? বাইনোকুলার না? কার এটা? এটা মিসেস দত্ত, মানে আপনার স্ত্রী। আমার স্ত্রী? কি বলছেন আপনারা? আপনারা কারা? সিআইডি কলকাতা ব্যুরো। আপনার স্ত্রীকে ডাকুন, উনি সব জানেন। এটা উনিই কিনেছেন। হ্যাঁ, দেখুন দেখুন, আপনার কথা ভুল করছেন। আমার স্ত্রী তো আমার কাছে থাকে না। আপনার স্ত্রী এখানে থাকেন না? কোথায় থাকেন? আমি জানি না। অ্যাকচুয়ালি 2 বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? তাহলে উনি কোথায় থাকেন? আমি জানি না, বললাম তো আমি জানি না। আমার সাথে কোনো যোগাযোগ নেই, আমি রাখতেও চাই না। তবে মাঝে মাঝে খবর পাই মেঘমালা, মানে আমার স্ত্রী, ওর থেকে ছোট একটা ছেলের সাথে নাকি লিভ ইন করছে। মেঘমালা মানে আপনার স্ত্রীর নাম? হ্যাঁ, আমার স্ত্রীর নাম। স্যার, আমার এই মেঘমালাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। কোনো নিউজ পেপারে পড়েছি আমি ওর ব্যাপারে, কিন্তু এখন মনে পড়ছে না। মনে করো, মনে করার চেষ্টা করো। এই মেঘমালা কে, সে কি কাজ করে, ওর বিষয়ে সমস্ত ইনফরমেশন আমার চাই এক্ষুনি। স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে স্যার। এই মেঘমালার ছবি ওর হাজবেন্ডকে দিয়ে স্যার স্কেচ করিয়ে সব থানায় ওয়ান্টেড বলে পাঠিয়ে দিই স্যার। হ্যাঁ স্যার, মনে পড়েছে। অনেকদিন আগে আমি মেঘমালা সম্পর্কে নিউজ পেপারে একটা আর্টিকেল পড়েছিলাম। ও বাংলা সিনেমার হিরোইন ছিল। বাংলা সিনেমার হিরোইন? হ্যাঁ স্যার, এখন তেমন কোনো কাজ করছে না, তবে আগে অনেকগুলো কাজ করেছিল।
যদিও তেমন চলেনি। গুড গুড যাজ্ঞসেনী, গুড। ঠিক এই রকম একটা ইনফরমেশনই আমাদের দরকার ছিল। এক্ষুনি ইন্টারনেটে ওর ছবি খোঁজ করো, করে ওর বিষয়ে সমস্ত ইনফরমেশন গ্যাদার করো। কোথায় থাকে, কি করে, এই মুহূর্তে কি করছে, ওর সঙ্গে কে কে রয়েছে, সমস্ত কিছু। রাইট স্যার। স্যার, একটা ইন্টারেস্টিং আর্টিকেল পেয়েছি স্যার। স্যার, এখানে লেখা আছে মেঘমালার ব্যাপারে, মানে মেঘা। সে প্রথমবার যখন বিয়ে করে, তারপরে বিয়ে করার পর তার কেরিয়ার খারাপ হয়ে যায়, পরপর সবকটা সিনেমা ফ্লপ করে, তারপর ডিভোর্স দিয়ে দেয় এবং ডিভোর্স দেওয়ার পর সে একজন ইয়াং ডিরেক্টরের সঙ্গে লিভ ইন করে, তারপর অনেকগুলো পার্টিতেও যায়, সেখানে খুব খারাপ অবস্থায় তাকে দেখা যায়। কিন্তু এখানে অপরাজিতাকে মারতে চাওয়ার কোনো মোটিভেশনই পাচ্ছি না তো আমি। স্যার, শেষে এখানে লেখা আছে, এখন যেভাবে একজন নতুন হিরোইন অপরাজিতা তার ডেডিকেশন দিয়ে কাজ করে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়েছে, তাতে মেঘার পক্ষে এই ইন্ডাস্ট্রিতে ফিরে আসা প্রায় সম্ভবই নয়। আর একমাত্র অপরাজিতা যদি নিজের জায়গাটা নিজেই মেঘমালাকে ছেড়ে না দেয়। এইবার পুরো ব্যাপারটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে। এই মেঘমালা নিজের জায়গা বাঁচানোর জন্য অপরাজিতাকে মারতে চাইছে। স্যার, প্রথমবার হয়তো অপরাজিতা বেঁচে গেছে, কিন্তু মেঘমালা দ্বিতীয়বারও টার্গেট করতে পারে অপরাজিতা। রাইট রণজয়, আমাদের এই মুহূর্তে অপরাজিতার সঙ্গে দেখা করা দরকার। গার্গী, হ্যাঁ গার্গী বলো। স্যার, অপরাজিতাকে বারবার করে বারণ করা সত্ত্বেও আজকে শুটিংয়ে যেতে চাইছে। আমার কোনো কথা শুনছে না স্যার। গার্গী ওকে যেতে দেবে না, কিছুতেই না। শোনো, কে বা কেন ওকে মারতে চাইছে আমরা জানতে পেরে গেছি। ওর লাইফ রিস্ক হতে পারে। স্যার, আমি তো জানি, আমি ওকে বলেছি, বারবার করে বারণ করছি, তাও শুনছে না। কি করব? বলছে ওর শুটিংয়ে না গেলে নাকি প্রচুর টাকা ক্ষতি হয়ে যাবে, কি সব কমিট করা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি ওর সঙ্গে সঙ্গে থাকবে, চোখ কান খোলা রাখবে, যে কোনো দিক থেকে আবার হামলা হতে পারে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, চিন্তা করবেন না, আমি ওর সঙ্গে আছি। বাই বাই স্যার। অপরাজিতা, আমি আপনার সঙ্গে থাকবো। চলুন। অপরাজিতা আজকে জোর করে আবার শুটিংয়ে যেতে চাইছে। ওকে যে করে হোক আটকাতে হবে, তা না হলে আবার একটা অঘটন করতে পারে। চলো কুইক 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 কুইক। ছিল ঠিক সেই সময় পেছন দিক থেকে একটা লোফার ছিল, সেগুলোকে পিস করার চেষ্টা করছি। স্যার, রাস্তার লোফার ছিল। ইজ ইট ক্লিয়ার? ওকে, হ্যাঁ বলো। স্যার, আজকে আমাদের লোকেশনের লাস্ট ডেট, তারপর স্যার ডে লাইটের ব্যাকআপ করতে হবে স্যার, প্রোডাকশনে খুব প্রেশার। আর আগের দিনে স্যার মার্ডার সিনটার জন্য ওটা হাফ ডান আছে। আরে বাবা, সব হবে, তার আগে দয়া করে হিরোইনকে তো ডাকো। আনছি স্যার। ও, তো পেশেন্ট নিয়ে কাজ করা যায়। অপরাজিতা কোথায়? মেকআপ রুমে আছে। ওদিকে? হ্যাঁ, এদিকে এদিকে। কামান কামান। কোথায় আছেন? অপরাজিতা ম্যাডামকে ডাকতে যাচ্ছি। শর্টেরই স্যার ডাকছি। ম্যাডাম, 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 কোথায়? মেকআপ রুমে? তোমাকে সঙ্গে থাকতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? স্যার, আমি সঙ্গেই ছিলাম সবসময়। এই মাত্র উনি মেকআপ রুমে গেলেন, বলেন প্রাইভেসি দরকার, আমাকে এখানে রাখতে বললেন। দেখি শুনুন 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 শুনুন। অপরাজিতা ম্যাম, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে, আপনি ভেতরে আছেন? অপরাজিতা, আপনি ঠিক আছেন তো? অপরাজিতা, কিছু বলবেন আছে? অপরাজিতা,
অন্য যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো। সব আমার ভুল স্যার, সব আমার ভুল। আমার অপরিচিতার কথা শোনা উচিত হয়নি। যা হওয়ার ছিল হয়ে গেছে কালকে, এখন আমাদের আগে ভাবতে হবে। আচ্ছা তুমি কতক্ষণ আগে থেকে বাড়ি দাঁড়িয়েছো? 10-12 মিনিট হবে স্যার। 10-12 মিনিট, তার মানে খুব বেশি দূর হয়তো নাও গিয়ে থাকতে পারে। শোনো, সবাই ছড়িয়ে পড়ো, এই আশপাশের জায়গাটা তন্ন তন্ন করে খোঁজো, ওকে খুঁজে পেতেই হবে। চল দাদা, টিকিট একবার খোলা যাবে? চেক করবো। হ্যাঁ খুলছি। চল। আমি কি জানি না স্যার, আমি কি জানি না স্যার। কোথা নিয়ে যাচ্ছিল? বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু জানি না। পালাচ্ছিলে কেন? আমাকে বলেছে ওকে ওইভাবে শুয়ে নিয়ে গেছে স্যার। এর থেকে বিশ্বাস করুন স্যার, আমরা আর কিছু জানি না স্যার। বলা হয়েছিল, কে নিয়ে যেতে বলেছে? স্যার একটা লোক আছে স্যার, সে টাকা দিয়ে মানুষ খুন করে। সে আমার টাকা দিয়ে বললো কারিয়া রোডের একটা বাড়িতে নিয়ে যেতে স্যার। এর থেকে বেশি কিছু জানি না স্যার, এর থেকে বেশি কিছু জানি না। করিয়া রোড? অনুজয় স্যার, অপরাজিতা কেমন আছে? ভালো আছে স্যার, গাড়িতে আছে। এদের দুজনকে এই ভয় পেও না, তোমাকে যারা মারতে এসেছিল তারা এখন আমাদের কবজায়। তুমি এখন একদম সেফ, কেউ তোমার কিছু করতে পারবে না, কোনো চিন্তা নেই। আপনাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি তো বুঝতেই পারছি না। আপনারা আমাকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, কিন্তু আমি কার কি ক্ষতি করলাম যে আমাকে ওরা মেরে ফেলতে চাইছে? তুমি নয়, ক্ষতি সে নিজের করেছে তোমাকে মারতে চেয়ে। একটা কথা বলো অপরাজিতা, তুমি অজ্ঞান হলে কি করে? আমি রিয়েলি জানি না স্যার, আমি তো মেকআপ রুমে মেকআপ করছিলাম। হ্যাঁ, আমাকে প্রোডাকশনের একজন ফ্রুট জুস দিয়ে গেছিল, সেটা খাওয়ার পরেই না আমার মাথাটা কিরকম ঝিমঝিম করছিল। তারপরে আমি আর কিচ্ছু জানি না। ফ্রুট জুস? স্যার, ওই ফ্রুট জুসে কিছু মেশানো ছিল, হতে পারে। কিন্তু ওরা যদি আবার আমাকে মারার চেষ্টা করে? নিশ্চিন্তে থাকো অপরাজিতা, তোমার উপর আবার হামলা করার আগেই ওরা আমাদের পর্যায়ে থাকবে। কি অনুজয়? রাইট স্যার। কিরে, কাজ হলো? ম্যাডাম ধরে নিন আপনার কাজটা প্রায় হয়ে গেছে। আপনি বেকার টেনশন নিচ্ছেন ম্যাডাম, শুধু আমাদের টাকার ব্যবস্থাটা করে দিন। টাকা তো আমি এনেছি, কিন্তু কাজটা যে হয়ে গেছে সেটা আগে জানি। আপনি বেকার চিন্তা করছেন ম্যাডাম, আপনার লাইফ থেকে মেয়েটাকে আমরা সরিয়ে দেব, কারণ আমাদের লোক আজ মেয়েটাকে এখানেই নিয়ে আসছে। এখানে তোর লোক আগে আসুক, তারপর টাকা পাবি। এই যে আমরা এসে গেছি।
সরি 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 অ্যান্ড সরি। আপনার জন্য একটা খবর আছে, কিন্তু সেটা আপনার পক্ষে খুব একটা ভালো নয়। আপনারা কারা? এখানে এলেন কিভাবে? যেখানে কোনো গন্ডগোল থাকে ম্যাডাম, রাস্তা নিজে থেকে পথ দেখিয়ে আমাদের সেখানে নিয়ে আসে। আমরা সিআইডি কলকাতা সিআইডি। আজ অব্দি কোনো ক্রিমিনাল সিআইডির বর্ডার এরিয়া পেরিয়ে বেরোতে পারে, তুমিও পারবে না। যেমন আপনার পাঠানো গুন্ডা আমাদের টোপকে অপরাজিতাকে মারতে পারেনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এমন কি প্রবলেম ছিল মেঘা যে অপরাজিতাকে মেরে ফেলার প্রয়োজন হলো? ওই মেয়েটা আমার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছিল। একের পর এক কত প্রজেক্ট থেকে আমাকে ক্যান্সেল করেছে। ও সরে না গেলে আমি শেষ হয়ে যেতাম। আর তাই আপনি অপরাজিতাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মেঘা দেবী, এটা বুঝলেন না যে কারুর জীবন নষ্ট করে নিজের জীবন তৈরি করা যায় না। আপনি অন্যায় করেছেন, তার শাস্তি আপনাকে পেতে হবে, পেতেই হবে। নিয়ে চলো ওকে, আর এমন ব্যবস্থা করো যাতে ও আর এই আলোর দুনিয়ায় ফিরতে না পারে। বাপি কোথায়? আমি বাপির কাছে যাব। তোমরা যে বলেছিলে বাপিকে এখানে আনবে। আনবো তো, তার আগে দেখো এটা কি নিয়ে এসেছি। একটা দারুণ গেম নিয়ে এসেছি, তোমার দারুণ লাগবে এটা। হ্যাঁ দেখো, তুমি খুব এনজয় করবে খেলতে গিয়ে। না, আমি গেম খেলবো না, আমি বাড়ি যাব। বাপি কোথায়? স্যার, বাচ্চাটার তো একটা ব্যবস্থা করতে হবে। সেটাই তো ভাবছি। ওর এই মুহূর্তে একজন অভিভাবকের প্রয়োজন রণজয়। আসতে পারি? আরে এসো এসো অপরাজিতা। ভালো খবরটা নিশ্চয়ই পেয়েছো। সেই জন্যই তো এলাম আপনাদের সবাইকে থ্যাঙ্কস বলার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা অফিসার, আমি কিন্তু এখানে শুধু আমার খুশির জন্য আসিনি। আমাকে বাঁচানোর জন্য যে নিজের প্রাণ ত্যাগ করেছে, আমি কিন্তু তার কথাটাও ভুলতে পারি না। আচ্ছা, শুনলাম যে ওনার ছেলে সম্রাট নাকি এখানে আছে। হ্যাঁ অপরাজিতা, মানে সম্রাটকে নিয়ে আমরা বড্ড চিন্তিত, মানে স্পেশালি ওর ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, আমি যদি ওর ভবিষ্যতের দায়িত্ব নিতে চাই, আই মিন অফিসার, আমাকে কি সে সুযোগ দেবেন আপনি? হ্যাঁ প্লিজ আসুন না, আসুন আসুন। সম্রাট, দেখো তো কে এসছে। চেনো চেনো আন্টিকে? সেনরিটা। সানিউরিটা। তার মানে তুমি দাদাবাবু ছবিটা দেখেছো, তাই তো? 3 বার দেখেছি বাপির সাথে। আচ্ছা সম্রাট, তুমি আমার সাথে থাকবে? কতদিন? বাপি এলেই কিন্তু চলে যাবো। জানো সম্রাট, তোমার বাপি এই আন্টিকে তোমার কাছে পাঠিয়েছে। এখন তোমাকে অনেক বড় হতে হবে, পড়াশোনা শিখতে হবে, আর বড় হয়ে সিআইডি অফিসার হতে হবে না? তুমি থাকবে না আন্টির সাথে? আমি সিআইডি হয়ে বন্দুক চালাতে পারবো তো? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। অপরাজিতা, একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডপশনের ব্যাপারে লিগ্যাল ফর্মালিটিসগুলো প্লিজ পুরো করুন। শিওরলি স্যার, যার শেষ ভালো তার সব ভালো। রাইট ইউ আর।